বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের আয়োজনের নাম মাওলানা সাদ কান্দলবির খোলা চিঠি, মুহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় মাওলানা, আমাদের শ্রদ্ধা ও মুহাব্বতের জায়গাতে আপনার অবস্থান। কাকরাইল মাখরাজের নুরানি পরিবেশে একসাথে ছিল আমাদের স্থান। তাবলিগ জামাতের দাওয়াতের কাজে মোরা একসাথে ছিলাম। দুঃখের বিষয়ে এখন একে অপরের সঙ্গ হতে আলাদা হয়ে গেলাম। জীবনের পরন্ত বেলায় একই কাজ আলাদা হয়ে করছি। একসাথে চলতে গেলে ভুল বুঝাবুঝি কেউ তো করেছি। মনে রাখবেন, আমরা সবাই এক কালেমার ভাই ভাই। বারবার আপনাকে চিঠি দিয়েছি, আসুন একসাথে দাওয়াত দিতে চাই। কিন্তু আফসোস, আপনি আমাদের আহ্বানে সাড়া দেননি। আজ আমাদের নির্মূল করার জন্য রাজনীতি করেছেন আপনি। আজ তারাই আপনার উপর প্রাধান্য বিস্তার করছে। ধীরে ধীরে আপনাদের তাবলিগ রাজনীতির রূপ নিচ্ছে। এটা শুধু আপনার জন্যই নয়, গোটা তাবলিগ জামাতের অশনি সংকেত। কাকরাইল মাখরাজ ও টঙ্গী বিশ্ব ইজতেমার জন্য অশনি সংকেত। মুহতারাম মাওলানা, গত ৩ নভেম্বর ২০২৪ তারিখে আবার বিশ্ব বরেণ্য উলামাদের সাথে রেখে আমিরুল হিন্দ আশরাফ মাদানী ও মাওলানা তকি উসমানী প্রস্তাবনার ভিত্তিতে সমঝোতামূলক ঐক্যের জন্য দিয়েছি লিখনি। জাতীয় গণমাধ্যমের মধ্যস্থতায় আপনাদের যে চিঠি দিয়েছি, কিন্তু আপনার কার্যকলাপে আমরা হতাশ হয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইজতেমা বিষয়ক ৪ নভেম্বরের বৈঠকে উপেক্ষা করে তাদের আপনারা উল্টা চিঠি দিয়ে আমাদের দিলেন নাহক করে। এমনকি আপনারা আমাদের সাথে একসাথে বসতে তৈরি নন। আপনাদের এমন আচরণে আমাদেরকে হতবাক করেন। বিশ্ব বরেণ্য উলামাদের সাম্প্রতিক সময়ে ঐক্য সমঝোতার প্রস্তাবনা এড়িয়ে কিভাবে আপনারা এমন হঠকারিতা পদক্ষেপের সিদ্ধান্ত দিলেন দিয়ে কাবিলে এহতেরামকারী মাওলানা জুবায়ের সাহেব, আমরা ব্যক্তিগতভাবে আপনাকে একজন খোদাভীরু মুত্তাকি মনে করিতাম। কিন্তু আপনি ইদানিংকালে দেশ ও জাতির ক্লান্তিকালে কাকরাইল মসজিদ নিজ দখলে রাখার সিদ্ধান্ত করলেন ছলে। দেশ ও জাতিকে কঠিন সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন। ছাত্র উলামাদের জড়ো করে আরেকটি ১ ডিসেম্বর তৈরি করছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, ১৫ তারিখ যদি কাকরাইল নিজ দখলে রাখার চেষ্টা করেন, এতে জান ও মালের ক্ষয়ক্ষতি হয়। দেশের প্রচলিত আইনে সব দায়ভার আপনিই নিবেন। আমরা আপনাকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি যে
বিশ্বমার কাজ নিজামুদ্দিনের অনুসারীদের দুর্বল ভাববে যে। সংখ্যালঘু বাবা, এটা হবে আপনার জীবনের অন্যতম ভুল, কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আছেন হকের ফুল। পরিশেষে বলছি, আসুন জীবনের এই পরন্ত বেলায় ইলিয়াস রহমতুল্লাহ আলাই শেষ রাতের চোখের পানি ও আহাজারির বদলাই। নবুয়তের যে মহান তবলিগের মেহনত আমরা আমানত পেয়েছি, সেটাকে কেন আমরা নিজেদের মাঝে ঝগড়া করে বিভক্তি করছি? বিশ্ববরণ্য উলামাদের মত গ্রহণ করে একসাথে দাওয়াতের কাজ করি। যদি না পারি, তাহলে আপন আপন জায়গায় যার যার মতো করে দাওয়াত করি এবং একে অপরের দিনের মেহনতকে বাধা দেওয়া হতে বিরত থাকি। প্রিয় মাওলানা, আপনি ফিরে আসুন, আপনার জন্য আমাদের দুয়ার খোলা রাখি। আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আপনাকে আমরা নিজামুদ্দিনের মাসোয়ারা অনুযায়ী আপনাকে আগের মতো সম্মান ও মর্যাদায় অধিষ্ঠ করে করব স্থায়ী। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।